वन्दे पुरुषोत्तमम्। শুরুতে আমি আমার পরমারাধ্য দেবতা, আমার তথা সবার প্রাণপুরুষ, এই বিশ্বজগতের প্রাণপুরুষ পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। বছরের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠে যখন আমি ফেসবুকে দেখলাম যে আমাদের প্রিয় ঠাকুর পরিবারের বয়োজ্যেষ্ঠা জননী, যাকে মাঝখানে রেখে ঠাকুর পরিবার এখনো পর্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে প্রিয় পরমের অবিকৃত আদর্শ অবিকৃতভাবে প্রচার করে যাচ্ছেন, তাকে হারানোর ব্যথা প্রথম দিন, বিশেষ করে বছরের প্রথম দিন সইতে হবে, আমরা বুঝতে পারি না। কারণ হারানোর ব্যথাটা মনে হয় আমি সবচেয়ে বেশি বুঝি। সকালবেলা যখন পূজনীয় আমার এই সংবাদটা প্রাপ্ত হলাম, মানে হৃদয় কেমন জানি ভারী হয়ে গেছে। আর যে পুরা দিনের যে একটা পরিকল্পনা, অফিস করা, সবকিছু মিলিয়ে একটা মানে যেই দিন অতিবাহিত করছি, যেন মনে হয়েছে আমাদের এই নিকটজন আমাদেরকে ছেড়ে অনেক ঘুরে চলে গেছেন। পরম পিতা ওনাকে নিশ্চয় ওনার চরণে স্থান দিবেন। সেই সাথে আমার শুধু তখনই আমার ঠাকুর পরিবারে, বিশেষ করে পূজনীয় বিনায়করা, যাকে আমরা সবচেয়ে বেশি কাছে পেয়েছি, মানে ওনার চেহারাটা আমার কাছে কেমন জানি খুব বেশি উঠতেছেন। যে দাদার মনের অবস্থা কিরকম, পূজ্যপাদ বিদ্যুৎ রঞ্জন দাদা, ওনার মনের অবস্থা এখন কি চলতেছে, সবকিছু মিলিয়ে দিনটা আমার কাছে খুব হৃদয় বিদারক মনে হয়েছে। সাহস হয়নি পূজনীয় দাদাদের সাথে যোগাযোগ করার। আমি বিভিন্নভাবে জানতেছি যে দাদারা সুস্থ আছেন কিনা, কারণ আমাদের এই ইষ্ট জগৎ, ঠাকুরের জগৎ, এই জগতে এতটুকু আসার পেছনে ওনাদেরই অবদান বেশি। ওনারা আমাদেরকে এখানে এসে তাদের শ্বাস প্রশ্বাস বলেন, সংস্পর্শ বলেন, সেটা দিয়ে যাই বিদায় আমরা আমাদের ঠাকুরকে অবিকৃতভাবে পেয়ে যাচ্ছি এবং ঠাকুরের আদর্শটাকে সেভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমার কাছে খুব অবাক লাগে যে শতবর্ষী পূজনীয়া মা যে ইষ্ট পরিবারকে এবং ইষ্টকে প্রচারের জন্য তার আশেপাশের সন্তানদের যেভাবে গড়ে তুলেছেন এবং অবিকৃত ঠাকুরের আদর্শ অবিকৃতভাবে প্রচারের জন্য যেভাবে উৎসাহিত করেছেন, এটা পৃথিবীতে আসলে একটা অনন্য উদাহরণ তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন। আমরা সবাই পূজনীয় জননীর জন্য আমরা করজোড়ে পরম পিতার কাছে প্রার্থনা করব যেন সদা সর্বদার জন্য তিনি তাকে স্থান দেন, আর আত্মার যাতে সদ্গতি হয় এবং পরম পিতার কাছে সবসময় যাতে পরম পিতার সংস্পর্শে থাকতে পারেন, সেই প্রার্থনা আমরা পরম পিতার কাছেই করব। যদিও পূজনীয় মাকে আমরা সরাসরি দেখিনি, যারা সরাসরি দেখেছেন, বিশেষ করে আমাদের এখানে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অশোক দাদা আছেন, আমরা দাদার কাছ থেকে তার স্মৃতিচারণ শুনবো। আমি শুধু আজকে একটা কথা বলবো যে আমি এই সংবাদ পাওয়ার পর তার কথা পেয়েছি, যখন এই সংবাদ পেয়েছি, আমাদের যে ফেসবুক একটা পেজ আছে যার মাধ্যমে ঠাকুরের আদর্শ অবিকৃতভাবে প্রচারের জন্য কাজ করে যাচ্ছে, মর্মাহত হয়েছি। সে সাথে আমি অবাক হয়েছি কখনো পর্যন্ত তার কথা পেয়েছে যে ঠাকুরের যে কাজ, এই কাজ কিন্তু বন্ধ হয়ে যায়। আমি দেখলাম যে এই সুখের সেই সংবাদ পাওয়ার পরও আমি ওই পেজ যখন স্ক্রলিং করলাম, দেখলাম আমি অনেকগুলো ঠাকুরের কথা বারবার প্রচার হচ্ছে। তার মানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে যে আমাদের কাছ থেকে ইষ্ট পরিবারের একজন মানুষ দীর্ঘভাবে অন্তিম যাত্রায় আছেন, কখনো পর্যন্ত ঠাকুরের কাজ বন্ধ নাই। কি অবাক একটা
মানে আমার কাছে মনে হয়েছে আমরা যে কোনো স্বজন যখন হারাই, যে আমাদের হৃদয় কতটুকু সুখ সন্তপ্ত হয়, সবকিছু ছেড়ে দিয়ে আমরা বসে থাকি, কিন্তু আমরা কি দেখলাম, ঠাকুরের কাজ কিন্তু অবিরত চলতেছে। এইটাই হচ্ছে পূজনীয় জননী, আমাদের শ্রদ্ধা পূজনীয় জননী বীণাপাণি দেবীর অনুপ্রেরণা। উনি এই অনুপ্রেরণা তার সন্তান সন্ততি তথা ইষ্ট পরিবার তথা গুরু ভাই গুরু বোনের প্রতি সঞ্চার করতে পেরেছেন বিদায় এই সুখ সন্তপ্ত হৃদয় নিয়েও এই পেজ থেকে সবসময় ঠাকুরের ভাবধারা প্রচার হচ্ছে। যেমন 21 ঘন্টা আগে আমি যেটা বিনয়ের মতো আর সম্মোহন কারক আর কিছুই নেই, কিছু মানে তার কথা পেজে পোস্ট হয়েছে। আমি আজকে পড়তেছিলাম ওই পেজ, তো আমি সবসময় স্ক্রলিং করি, আর সেখানে যে পূজনীয় আমার জননীর যে ছবি, মানে যতবারই আমার কাছে চোখের সামনে বেশি উঠতেছে তত মানে হৃদয়টা ভেঙে যাচ্ছে। যে তারপরেও আমি দেখলাম যে এরপরও ওনার অনুপ্রেরণায় ঠাকুরের কাজ কিন্তু করা বসেনি। আমাদেরকে ওনার যে শ্রদ্ধাভক্তি, ঠাকুরের প্রতি যে অচ্যুত ইষ্টনিষ্ঠ ছিল, এই অনুপ্রেরণাকে আমরা সবার কাছে ছড়িয়ে দেব। আমরা চেষ্টা করব আমরা যাতে সেইখান থেকে আমরা শিখতে পারি। পূজনীয় জননীর যে কাজ করে গেছেন ইষ্ট প্রচারের জন্য, ঠাকুরের আদর্শটাকে অবিকৃতভাবে প্রচারের জন্য, আমরা সেই আদর্শটাকে যাতে ধারণ করতে পারি। আমি জিনিসটা আলোচনা আজকে আসলে অতটুকুই করব না, কারণ আজকে আমরা সুখ সন্তপ্ত হয়ে এখানে হাজির হয়েছি, স্মৃতিচারণ করতেছি ঠাকুরের সেই পরিবারের একজন চলে যাওয়া নিয়ে। ওনার যে ভিডিওগুলো দেখেছিলাম, আমি একটা ভিডিওতে দেখেছিলাম পূজনীয় বিনায়ক দাদা জিজ্ঞাসা করতেছিলেন বিভিন্ন কথা, উনি কত সুন্দরভাবে জবাবগুলো দিচ্ছেন। মা সন্তানের মধ্যে যে এত গভীর হৃদ্যতা, এত ভালোবাসা। পূজ্যপাদ বিন্দু দাদা বসে আছেন, পাশে বসে আছেন পূজনীয় মা জননী। এই যে দৃশ্যগুলো আমার কাছে, ছবিগুলো সংগৃহীত আছে, আমার কাছে মনে হয় যে স্বর্গের মানে যে দৃশ্যপট, সেই দৃশ্যপটে যেমন আমার চোখের সামনে ভেসে উঠতেছে। এত সুন্দর সম্পর্ক, যে আদর্শ শ্রী ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন, সেই আদর্শকে ধারণ করে এত সুন্দরভাবে সৎসঙ্গটাকে, মানে বিশেষ করে আমাদের প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন থেকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে চর্যাশ্রম এর মাধ্যমে শ্রী ঠাকুরের আদর্শকে পুরা ভারতবর্ষে, পুরা বিশ্বে যে ছড়িয়ে দিচ্ছেন, যার কারণে আমরা আসলে এই পরিবারের প্রতি মানে অশেষ কৃতজ্ঞ। আমাদের পরম সৌভাগ্য সেই ইষ্ট পরিবারের সংস্পর্শে আসতে পেরেছি, তাদের অমৃত কথা আমরা শ্রবণ করতে পেরেছি, এবং এখনো পর্যন্ত আমরা ওনাদের নির্দেশে শ্রী ঠাকুরের আদর্শকে অবিকৃতভাবে প্রচারের চেষ্টা করতেছি। আমি আর বিশেষ কিছু বলবো না, আমি শুধু বলবো যে পূজনীয় জননী বীণাপাণি দেবীর অনুপ্রেরণায় বা ওনার যে দেখানো পথ শ্রী ঠাকুরকে বহন করে নিয়ে যাওয়ার জন্য, শ্রী ঠাকুরের আদর্শকে অবিকৃতভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য উনি যে অনুপ্রেরণা আমাদেরকে জুগিয়েছেন, এটা এই পৃথিবীতে চিরকাল এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের মাঝে ছড়িয়ে যাবে। আমরা আরো শুনবো ওনার সংস্পর্শে যিনি ছিলেন আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রী অশোক মিত্র দাদা, ওনার কাছ থেকে আরো শুনবো। আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু পরম পিতার কাছে প্রার্থনা করব পূজনীয় জননী যেন পরম পিতার কাছে স্থান পায়, পরম পিতা যেন তার সব সময় সদা সর্বাঙ্গীনভাবে তার কাছে রাখেন, এই প্রার্থনা। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ।